আমরা আজকে ডিএনএ সফটওয়্যার ডিআরও অ্যান্ড ডিসি মডিউল এই দুটো পার্ট কিভাবে ব্যবহার করা হয় ডিএনএ সফটওয়্যারের মাধ্যমে সেটা আমরা এখন দেখব। প্রথমে আমরা ডিএনএ সফটওয়্যারের আমরা ঢোকার জন্য ddm.gov.bd যে ওয়েবসাইটটা আছে সেখানে ইউআরএলটা টাইপ করে দিয়ে আমরা এই ওয়েবসাইটের মধ্যে ঢুকবো। ওয়েবসাইটে ঢোকার পরে একটু নিচে স্ক্রল করলে আমরা দেখতে পাবো ডিএনএ সফটওয়্যার এখানে আছে। ডিএনএ সফটওয়্যারে ক্লিক করব। ডিএনএ সফটওয়্যারটা আমাদের এখানে ওপেন হবে। আমরা এখান থেকে লগ ইন করবো। ডিআরও মোবাইল 1 2 3 4 যখন আমরা ক্লিক করব তখন আমাদের ডিআরওর একটা সাইট আমাদের এখানে ওপেন হয়ে যাবে এবং যে সাইটটাতে ওপেন হবে সেটা আমরা দেখতে পাবো যে আমাদের স্ট্যাটাসগুলো আমি দেখতে পারবো যে আমি এখানে একটা এসওএস ফর্ম আছে যেটা আমি এখনও অ্যাপ্রুভ করিনি, ডিসি পেন্ডিং আছে। আমরা ড্যাশবোর্ডের মধ্যে দেখতে পারবো যে আমাদের নড়াইল সদরের আরেকটা এটা অ্যাপ্রুভ আমি করে দিচ্ছি, যে অ্যাপ্রুভগুলো আমি এখানে দেখতে পাচ্ছি এবং এটা আমি অ্যাপ্রুভ করছি কিন্তু ডিসি এখন অ্যাপ্রুভ করেনি। বাদ বাকি যে এসএস ফর্মগুলো আছে সেই এসএস ফর্মগুলো আমার স্ট্যাটাসটা মানে ইউনোর স্ট্যাটাসটা অ্যাপ্রুভ করা আছে এবং ডিসির স্ট্যাটাসটাও অ্যাপ্রুভ করা আছে। ঠিক সিমিলার আমি নিচের দিকে আসলে দেখতে পাবো যে আমাদের এখানে কোনো ডি ফর্মের স্ট্যাটাসটা দেখতে পাবো যে ডি ফর্ম এখানে আসছে কিন্তু আমি এখনও তার স্ট্যাটাস দেইনি, পেন্ডিং আছে আমার। সুতরাং এটার স্ট্যাটাসটা যদি আমি এখন দিতে চাই তাহলে আমি অ্যাপ্রুভ এইটি ক্লিক করব। ক্লিক করলে আমি টোটাল ডিএনএ ফর্মটা আমি এখানে দেখতে পারবো। দেখার পরে আমার নিচে এসে আমি একদম স্ক্রল করে নিচের দিকে যাব এবং যদি আমি এটা অ্যাপ্রুভ করতে চাই তাহলে অ্যাপ্রুভে ক্লিক করবো, আর যদি না করতে চাই নট অ্যাপ্রুভে ক্লিক করে আমি একটা মেসেজ এখানে দিয়ে দিব যে এখানে আগে লিখতে হবে যে প্লিজ চেক দ্য ডি ফর্ম অ্যান্ড কারেকশন সাম ডাটা, এরকম একটা ইনফরমেশন আমরা দিয়ে এই জায়গাটার মধ্যে মেসেজ 50 ক্যারেক্টার লং মেসেজ দিতে হবে। এখানে ডাটা আমরা এখানে উল্লেখ করে দিতে পারি যে বোট ট্রলার্স নেট ডাটা মিসিং, এভাবে আমরা কিছু ক্যারেক্টার দিয়ে আমরা এখানে দিতে পারি। দিয়ে আপডেট বাটনে আমি ক্লিক করলাম। তাহলে আমার এখানে দেখা যাচ্ছে যে আমি নট স্ট্যাটাস মানে আমার হচ্ছে আমি এটা অ্যাপ্রুভ করিনি। এটা অ্যাপ্রুভ করার জন্য আমাদেরকে আবার এখানে যেটা হচ্ছে যে আমরা এই জায়গাটার মধ্যে এটাকে আমাদের আবার লগ আপ করতে হবে। লগ আপ করে আবার এটা চলে যাবে ইউনোর কাছে। ইউনো চালিয়ে যে আমরা যখন ঢুকবো সে দেখতে পাবে যে এটা ডিআরও সাহেব অ্যাপ্রুভ করেনি। ডিফর্ম কনফার্মেশনে গেলে আমরা যখন ইউনো পেজে আসবো তখন আমরা এখানে একটা জিনিস দেখতে পারবো যে আমরা একটু আগে যে ডিআরও যে স্ট্যাটাসটা দিয়ে দিয়েছিল যে নট অ্যাপ্রুভ, ডিআরওর ওখান থেকে ডিআরওর কমেন্টস লিখছিল যে এটা অ্যাপ্রুভ করা হয়নি এবং এটা চেক করার জন্য। যখন ডিআরওর স্ট্যাটাস দেখবে কি যে হ্যাঁ আমাদের নট অ্যাপ্রুভ, তার মানে এটা বুঝতে হবে যে এটা ডিআরও দেখছে কিন্তু এটা অ্যাপ্রুভ করেনি, কোনো কারণ আছে। আমরা আবার যখন এটাকে অ্যাপ্রুভ এটা ক্লিক করতে যাবো তখন আমাদের এখানে ডিআরও কমেন্টসটা চলে আসছে, দেখেন যে প্লিজ চেক দ্য ডিফর্ম অ্যান্ড কারেকশন ডাটা বোট ট্রলার্স নেট ডাটা মিসিং ইটিসি। তো এরকম দেখার পর কমেন্টসটা আমি দেখি এবং নিচে এইভাবে জাস্ট কারেকশনটা দেখবো। দেখার পরে আমি আবার এটাকে রিভিউ করে দিয়ে অ্যাপ্লাই ফর দ্য রিভিউ ইন দিস ইনফরমেশনস দিয়ে আপডেট করে দিলাম। আমি এখন যদি ইউনো হিসেবে আমি যদি এখন ডিআরও হিসেবে যদি ঢুকি, ডিআরও নড়াইল যদি ঢুকি তাহলে দেখা যাচ্ছে যে এটা ঢোকার পরে আমরা আসলে আমাদের যে স্ট্যাটাস নট অ্যাপ্রুভ মাই স্ট্যাটাস অ্যাপ্রুভ এটা আসছে যায় এবং ইউনো রিভিউ করে এটা আপডেট করে দিছে। ইউনোটা রিভিউ করে এটা আপডেট করে দিছে, সুতরাং আমি এখানে এটাকে অ্যাপ্রুভ করে দিলাম। এখন আমি এখানে যে চাবার ডাটাগুলো চেক করলাম, চেক করার পরে আমি এখানে এসে এবার আমি এটাকে অ্যাপ্রুভ বাটনে ক্লিক করে আপডেট দিয়ে দিলাম। দেওয়ার পর আমার আর এখন এখানে কোনো অ্যাপ্রুভ করার মতো কোনো ইনফরমেশন এখানে আমার থাকলো না। ঠিক সিমিলারভাবে আমরা এসওএস ফর্মকে আমরা অ্যাপ্রুভ করতে পারি। জাস্ট নট অ্যাপ্রুভ আমি এখানে অ্যাপ্রুভ বাটনে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে আমরা এটা পুরোটা দেখলাম, দেখার পরে আমি এটাকে অ্যাপ্রুভ বা নট অ্যাপ্রুভ দিয়ে আমি এটাকে সাবমিট দিয়ে দিলাম।
গ্রেড সাকসেসফুলি আপডেটেড, বাস এখান থেকে আমি বের হয়ে আসলাম। তো আমরা যখন ডিআরওতে যখন ঢুকবো তখন আমরা কি করবো, আমাদের যে এসএস ফর্মগুলো আছে আমি স্ট্যাটাসটা দেখতে পারবো যে এই জায়গাটার মধ্যে আমাদের কতগুলো ডিফর্ম, আমার স্ট্যাটাস পজিশনটা আমি এখানে বুঝতে পারবো যে আমার ইউনোর স্ট্যাটাসটা কি এবং এইটা ডিসি স্ট্যাটাসটা কি আমরা পাশে দেখতে পারবো। ঠিক সিমিলার নিচের দিকে আসলেও আমরা আবার ডিফর্ম কনফার্মেশনে আসলেও আমি দেখতে পাবো যে ডিফর্মের কোনো স্ট্যাটাস আমার এখানে ডিফল্ট নেই, সুতরাং আমি এটাকে সার্চ করে দেখতে পারি, যে কোনো সার্চ দিয়ে এখান থেকে ইয়ার সিলেক্ট করে আমরা এখান থেকে দেখতে পারি। হ্যাঁ, আমার এখানে যে সুনামি দুটো আছে এটা অ্যাপ্রুভ করা হয়েছে, এখনো ডিসি এটাকে অ্যাপ্রুভ করেনি। আচ্ছা, আর বাকি যে লিঙ্কগুলো আমাদের এখানে আছে, ডিআরওর আপডেট প্রোফাইলে আমি ক্লিক করলে আপডেট প্রোফাইলটা আপডেট করতে পারবো। ইউজার ম্যানুয়ালে ক্লিক করলে আমরা ইউজার ম্যানুয়ালটা ওপেন হবে, এখানে ইউজার ম্যানুয়ালটা দেখতে পাবো। দেন বেস ডাটা, আমরা যদি ডাটা দেখতে চাই তাহলে ওই ডিস্ট্রিক্টে শুধু ডাটা দেখতে পাবো, কারণ ডিআরও অন্য কোনো ডিস্ট্রিক্টে ডাটা দেখার সুযোগ নেই। ডিআরও যে ডিস্ট্রিক্টের আছে, ডিআরও নড়াইল, ওই নড়াইল ডিস্ট্রিক্টের ডাটাগুলো সে দেখতে পারবে। তারপরে এসএস কনফার্মেশন তো আমরা দেখলাম যে এসএস কনফার্মেশন কীভাবে করে এবং কীভাবে স্ট্যাটাস দেখে। ডিফর্ম কনফার্মেশন আমরা এভাবে সার্চ করে বের করতে পারি যে ডিফর্ম কোনগুলো আমাকে কনফার্মেশন করতে হবে। তারপর আমরা রিপোর্টে আসি, উপজেলা ওয়াইজ আমরা এসএস রিপোর্ট দেখতে পারবো। আমরা এখানে একটা উপজেলা সিলেক্ট করে আমরা এখান থেকে সিলেক্ট করলাম, করার পরে সার্চ দিলে আমাদের ডেটা চলে আসবে। ডেটা এখন এখানে নেই, ফ্লাডের একটা ডেটা আমরা এখানে দেখতে পাচ্ছি এবং সেই ডেটাগুলো আমরা এখানে অনেকগুলো ডেটা আমাদের এখানে আছে, আমরা প্রিন্ট দিয়ে দেখতে পারবো। দেন ডিস্ট্রিক্ট ওয়াইজ এসএস রিপোর্ট আমরা দেখতে পারি। সিলেক্ট করলাম এখান থেকে হেজার্ড, এখান থেকে ইয়ারটা সিলেক্ট করলাম, ক্লিক করলে আমাদের এখানে ডিস্ট্রিক্ট ওয়াইজ এসএস ইনফরমেশন চলে আসছে। ঠিক ডিফর্মের ইনফরমেশন আমরা যদি দেখতে চাই, ডিফর্মের রিপোর্টের উপজেলা ওয়াইজ ডিফর্ম, তাহলে আমরা এখান থেকে সিলেক্ট করলাম একটা ডিফর্ম, দেন সিলেক্ট করলাম এখান থেকে উপজেলা সিলেক্ট করলাম, ইয়ার সিলেক্ট করলাম এখান থেকে করে সার্চ বাটনে ক্লিক করলে আমরা ওইটার এরিয়া ইনফরমেশনটা দেখতে পারি। যদি আমি আর একটা দেখতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা আর একটা পপুলেশন সিলেক্ট করলে পপুলেশন ইনফরমেশন আসবে এখানে ডেটাগুলি। ডিস্ট্রিক্ট ওয়াইজ রিপোর্ট দেখতে গেলে আমরা ডিস্ট্রিক্ট ওয়াইজটা রিপোর্টটা আমরা এখানে দেখতে পারবো। আমি খুলনা সিলেক্ট করলাম, এখান থেকে নরেন্স সিলেক্ট করলাম, দেন সিলেক্ট অল, হেজার টাইপটা সিলেক্ট করলাম, ফ্ল্যাট, ইয়ার এবং কোন ডিফর্মটা দেখতে পাচ্ছি সেটা সিলেক্ট করে সার্চ বাটনে ক্লিক করবো, আমরা ওই অনুসারে রিপোর্ট আমরা দেখতে পাবো, চলে আসবে ডিআরও। সিটিজেন রিপোর্টিং, আমরা ওই ডিস্ট্রিক্টে যেসব রিপোর্টিংগুলো বিভিন্ন সিটিজেন যে রিপোর্টগুলো পাঠাচ্ছে সেই রিপোর্টের লিস্টটা আমরা এখানে দেখতে পারবো এবং তার ইমেজটা দেখতে পেলাম, আমরা ইমেজটা এখানে ক্লিক করলে ইমেজটা চলে আসবে এখানে। ডেটা আপডেট করা নাই বলে এটা আসেনি। এরপর আস্তে আস্তে লগ অফ করে আমরা এখান থেকে বেরোয় যাব। এবার আমরা ডিসি দিয়ে ঢুকবো, ডিসি নড়াইল দিয়ে আমরা ঢুকলে লগ ইন করলাম, ডিসি নড়াইল দিয়ে আমরা লগ ইন করলাম। লগ ইন করার পর আমার এখানে স্ট্যাটাস চলে আসছে, এসএস ডিফর্মের স্ট্যাটাস আসছে এখানে যে আমার এখানে দুইটা পেন্ডিং আছে, একটা অ্যাপ্রুভ করিনি, একটা দেওয়া আছে। আমরা এখান থেকে করতে পারি বা এসএস ফর্মার ইনফরমেশনে ক্লিক করলাম, এটা পেন্ডিং আছে, এটা আমি যাবো দেখতে, দেখার পর আমি এখানে পুরোটা ডেটাটা আমি এখানে দেখতে পাচ্ছি। দেখার পরে আমি এখান থেকে অ্যাপ্রুভ করতে পারি, নট অ্যাপ্রুভ করতে পারি। নট অ্যাপ্রুভ করেছিল এটা আবার চলে যাবে আবার ডিআরওর কাছে, আর অ্যাপ্রুভ করে দিলে এটা আমার এখানে মেসেজ দেখাবে সাকসেসফুলি আপডেট ইউর ইনফরমেশন। তাই তাহলে আমি যদি এসএস কনফার্মেশন আবার যাই তাহলে দেখা যাচ্ছে ওটা আর দেখাবে না, কারণ ওটা অলরেডি আমাদের অ্যাপ্রুভ করা হয়ে গেছে। এটা নট অ্যাপ্রুভ, এটা আমি এখনো এটা এখনো নট অ্যাপ্রুভ আছে, এটা ডেটাগুলো কারেকশন করা বাকি আছে। এটা ইউনোর কাছে চলে গেছে, ইউনো এটা কারেকশন করে দিলে আবার এখানে চলে আসবে। ঠিক ডিফর্মে যদি আমি আসি, ডিফর্মের আমার এখানে দুইটা অ্যাপ্রুভাল আছে, আমি এখনো কোনো স্ট্যাটাস দেওয়া হয়নি, ডিসি কোনো স্ট্যাটাস দেয়নি। তাহলে আমি এখানে অ্যাপ্রুভ ইটে ক্লিক করলাম, ক্লিক করার পর ইনফরমেশনগুলো দেখার পরে আমি এখান থেকে জাস্ট অ্যাপ্রুভালটা দিয়ে দিলাম, আপডেট দিয়ে দিলাম। আমার এখানে আর একটা বাকি থাকে, অ্যাপ্রুভ ইটে এটা আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমি এসে যদি এটাকে আমি একটা কমেন্টস দিয়ে দিই যে না এটা আমি অ্যাপ্রুভ করবো না, তাহলে আমি একটা মেসেজ দিব যে এটা data missing, please check some data for correction. নট অ্যাপ্রুভ সিলেক্ট করে আমরা এটাকে পাঠিয়ে দিলাম। তাহলে আমার স্ট্যাটাসটা ডিসি স্ট্যাটাসটা দেখতে পেলাম নট অ্যাপ্রুভ। এটা আমরা যদি আবার ডিআরও হিসেবে যদি আমি যাই,
নড়াইল 1 2 3 4 5 6। আমরা নিচের দিকে আসলে ওটা ছিল সিলেক্ট করলাম, একটু ওয়ালেট সিলেক্ট করে সার্চ দিলাম, ডেটা নিই টর্নেডো আমরা দেখতে পাবো। তাহলে আমাদের কিছু নট অ্যাপ্রুভ, তার মানে একটু আগে যেটা আমার টিসোনামিটা যেটা ডিসি সাহেব নট অ্যাপ্রুভ করে দিচ্ছে সেটা এখানে চলে আসছে। তারপর এটাকে আবার সে জাস্ট কারেকশন করবে, অ্যাপ্রুভ এটা দেবে, কমেন্টসটা এখানে চলে আসছে, ডাটা মিসিং প্লিজ চেক সাম ডাটা ফর কারেকশন ইটিসি। ডিসি যে কমেন্টস আছে সেটা দেখে আমরা এটা দিয়ে দেবো। আমাদের অ্যাকচুয়ালি এটাকে আমাদের পাঠাইতে হবে আসলে ইউনোর কাছে চলে যাবে, ওখান থেকে কারেকশন হয়ে আবার এখান থেকে অ্যাপ্লাই ফর রিভিউ দিস ইনফরমেশন দিয়ে আপডেট দিয়ে দিলাম। এখন আমরা আবার লগ ইন করবো ডিসি দিয়ে, ডিসি নরওয়েল ঢুকলাম, ঢোকার পর আমি যখন আবার ডিফর্ম কনফার্মেশনে যাব তখন আমার এখানে দেখা যাচ্ছে যে ডিআরও কী করেছে আপডেট করে দিচ্ছে। সুতরাং এখন আমি এখান থেকে আবার চেক করব, চেক করে এটাকে নিচে এসে আমরা অ্যাপ্রুভ করে দিলাম। অ্যাপ্রুভ করে দিলে আমার আর কোনো ইনফরমেশন এখানে থাকবে না। সিমিলার অন্য মডুলের মতো আমরা ইউজার প্রোফাইল এখানে আপডেট করতে পারবো, ইউজার ম্যানুয়ালটা আমরা এখান থেকে দেখতে পারবো। তারপরে এসএস বেস ডাটাগুলো হচ্ছে আমরা বেস ডাটা দেখতে পাবো, ওই ডিস্ট্রিক্টের বেস ডাটা ইনফরমেশনগুলো কী কী আছে সেটা আমরা দেখতে পাবো, কোনো মিসিং আছে কিনা। দেন আমরা এসওএস রিপোর্টে চলে আসবো, উপজেলা ওয়াইজ এসওএস রিপোর্ট আমরা দেখতে পাবো এখান থেকে। সিলেক্ট করলাম এখান থেকে একটা উপজেলার ইয়ার সিলেক্ট করে সার্চ বাটনে ক্লিক করবো, আমাদের কোনো ডাটা নেই এখানে, ফ্ল্যাট দিয়ে দিলাম, ক্লিক করলাম, দেখে আমরা এখানে কিছু ডাটা আমরা পাচ্ছি দেখতে। ডিস্ট্রিক্ট ওয়াইজ এসওএস রিপোর্টে ক্লিক করলে আমরা এখান থেকে সিলেক্ট করলাম, ইয়ারটা সিলেক্ট করলাম, সার্চ দিলাম, আমাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ এসওএস রিপোর্ট আমরা ইনফরমেশন দেখতে পাবো এখান থেকে, এগুলো প্রিন্ট আউট করতে পারবো। ডিফর্ম ইনফরমেশন আমরা যদি যাই, উপজেলা ওয়াইজ ডিফর্ম ইনফরমেশন এখান থেকে আমরা একটা সিলেক্ট করলাম, উপজেলা সিলেক্ট করলাম, ইয়ারটা সিলেক্ট করে আমরা ক্লিক করলে ডিফর্মের ইনফরমেশন আমরা ডিস্ট্রিক্ট ওয়াইজ ডিফর্মটা দেখতে পাবো আর কি। এখন ডিস্ট্রিক্ট ওয়াইজ আমাদের ডিফর্ম আমরা যদি যাই তাহলে আমরা তা দিলাম খুলনা, সিলেক্ট করলাম নড়াইল, ওয়াল সিলেক্ট করলাম, এখান থেকে আমরা ফ্ল্যাট সিলেক্ট করলে একটা ডিফর্ম এখান থেকে আমরা সিলেক্ট করব, সার্চ বাটনে ক্লিক করলে আমাদের ওই ইনফরমেশনগুলো চলে আসবে। ঠিক সিমিলারভাবে আমরা সিটিজেন রিপোর্টিংটা দেখতে গেলে আমরা সিটিজেন রিপোর্টিং আমরা এখানে দেখব, ওই ডিস্ট্রিক্টে যে সিটিজেন রিপোর্টিংগুলো আছে সেই সিটিজেনগুলো ক্লিক করলে হয়ে যাবে। এখানে বিও অ্যাকশনে ক্লিক করলে আমরা ইমেজটা দেখতে পারবো, আমরা লগ অফ করে এখান থেকে বের হয়ে আসবো। থ্যাংক ইউ।